নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রত্না ত্রিভুবনের রত্না আমি। আজকে রবিবার, সকাল সকাল সব কাজ সেরে পুজো পাঠ সেরে চলে আসলাম রান্নাঘরে। বুঝেছো, চা খাবো। চা কিন্তু এখনও খাইনি। আজকে আমাদের সকালে ব্রেকফাস্টটা একটু অন্য রকমের ব্রেকফাস্ট হবে। সকালে উঠেই ইচ্ছা করছিল যে একটুখানি পরোটা খাবো, তাই কর্তামশাইকে বললাম। আর পরোটার সাথে খাবো, পরোটার সাথে না সাধারণত ভালো লাগে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা। তাই এখানে আলু ভাজা হবে আর হবে পরোটা। দেখো, আটাই হবে, ময়দার না। তাই সেটার জন্য চটপট লেগে পড়লাম। তাই তো, করতেই তো টাইম লাগে, খেতে তো টাইম লাগে না। তাই পরোটা আর আলু ভাজা তো আমার ভীষণ ভালো লাগে। আগে আলু ভাজাটা বসিয়ে দিই। চলো, আলু ভাজাটা বসিয়ে দিই, আলু ভাজাটা হতে থাকুক। আর ততক্ষণ আটাটাও মাখা আছে, মাখা থাক। চটপট করে এগুলো করে ফেলি। আর এখানে এখানে করেছি উচ্ছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একসাথেই মানে আছে এখানে করা। এই বাটিটার ভেতরে উচ্ছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। এই বাটিটা সরিয়ে রাখবো। আগে আলু ভাজাটা আমি বসিয়ে দিই, একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিই। এবার চা নেব, চাটা নেব, খেতে খেতে আলু ভাজাটা বসাবো। বেলা হয়েছে, তাও প্রায় অনেকটাই বেলা হয়েছে। সে হোক, হয় এরকম। এটা আজকে না আমার প্রথম না, এখন আমার বেলাই হয়। এই দেখো আলু ভাজাটা, আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা। আর এই যে আটা মাখাটা। চা খাচ্ছি, চা খেতে খেতে কাজ করছি। দেখো এখানে ভিডিও চলছে, থেমে নেই। আমার মোবাইল থেমে থাকে না, কাজ হয়েই যাচ্ছে। ওই তোমাদের বলি না, আমি ভিডিও দেখি, ফুল ওয়াচ দিই, কিন্তু কমেন্টটা হয়তো আমার পুরো স্টেপ বাই স্টেপ করা হয় না, কিন্তু ওয়াচ পুরো পাবে। হয়ে গেলে ভিডিওটা যখন একটুখানি সাউন্ড দিয়ে রাখি, বন্ধ হয়ে গেলে কমেন্ট দিয়ে দিই, ওই রিলেটেড কমেন্ট দিয়ে দিই। অতএব নিশ্চিন্তে তোমরা থাকতে পারো আমার দিক থেকে। তা আলু ভাজাটা বসিয়ে দিলাম, হোক। এবার ঢাকা দিয়ে দিই। এই যেখানে এবার বসিয়ে দিয়েছি চাটু। এবার আমি পরোটা ভাজবো। পরোটাটাকে লেচি করে নিই। পরোটাটা লেচি করে নিয়ে, পরোটা আমরা সাধারণত রুটির মতনই করি। পরোটা বেলি, আর পরোটা গোলের থেকে আমরা যে ট্র্যাডিশনাল যে পরোটাটা, মানে ত্রিভুজ আকারের, ওই পরোটাটাই আমরা ভালোবাসি আর ভালোও লাগে। মাকেও দেখেছি ওই পরোটা করতে, আমি ওই পরোটা খাই। কর্তামশাই, আমার মেয়ে, দুজনেই ওই পরোটাটাই ভালোবাসে। তো এই পরোটাটাই করব আমি। পুরো রুটির মতন পরোটা, সব পরোটা ভেজে মানে বেলে নিই, বেলে ভেজে নিই, শুকনো চাটুতে ভেজে নিই। ভেজে তারপরে তেল দিয়ে, তাহলে কি ভেতরে কোনো কাঁচার সম্ভাবনাই থাকে না, সুন্দর করে ভাজা হয়ে যায়। সে কি না পুরো ভাজা, যেরকম চাটুতে দিয়ে ভাজে, শুকনো চাটুতে ভেজে নিই। তারপরে ভাজা ওগুলো তুলে রাখি। তারপরে তেল দিয়ে খুব অল্প তেল লাগে, দিয়ে ভাজি। আবার কখনো কখনো সেরকম যদি পরোটা হয়, একদম ফাইনাল কড়াইতে তেল দিয়ে একদম তেলের মধ্যে ডুবো লুচির মতন ভাজি পরোটা। সেই পরোটা আবার আলাদা স্বাদ। সেরকম না, আজকে একটুখানি একদম ট্র্যাডিশনাল যে পরোটা, সেই পরোটাতেই করলাম। দেখো এখানে জল পড়েছে, তো ওই কাপড়টা দিয়ে আমি পুছে নিলাম, নাহলে এখানেই তো বেলবো পরোটাটা। তাহলে চলো বেলে ফেলি। দাঁড়াও, এই আটাটা একটুখানি মনে লাগবে। ও আটা ওই বাটিতে একটু আছে, দেখি ওইটা আগে শেষ করি। দাঁড়াও, ওইখানে কতটুকু আছে আগে দেখি, পরে মনে পড়ে গেল। ওই যে এই বাটিটায় বেলার জন্য আটাটা ওটায় রাখি। আমার না সময়ের জন্য সত্যি কথা বলতে কি করা হয় না, নাহলে আমার ব্রেকফাস্টের রুটির ধারে কাছে কেউ নেই। আমরা এত ভালোবাসি, কিন্তু সময় হয় না গো। এই ইউটিউবের কাজের জন্য তো আমার আরোই সময় হয় না। সকালবেলা উঠে কিছুক্ষণ তো আমার একটু ইউটিউবের কাজ থাকে, সেগুলো সারতে হয়। তারপরে সকালে কাজ করতে করতে ওই কাজগুলোও করি, ওটাও থেমে থাকে না। ঘুম থেকে উঠি মানে আমারও ইউটিউবের দরজা খুলে যায়। ওই কাজও করি, এই কাজও করি, সব কাজ একসঙ্গেই চলে। রাত্রিবেলা ঘুমানোর আগে পর্যন্ত সব কাজ আমার একসাথেই চলে। তো এইবার আমি পরোটাটা ভেজে নিই। এই করতে করতে আমার হয়ে যায় দেরি, যার জন্য ব্রেকফাস্ট খেতে খেতে প্রায় 12টা হয়ে যায়। আমার মেয়ে খাক না খাক, প্রতিদিন কিন্তু যখন ফোন করি জিজ্ঞাসা করি, কী রান্না করলে তুমি? খাবে না কিন্তু, কী রান্না করলে? ওই জন্য তোমাদের আমি বলি না যে আমরা কিন্তু যখন যা পাই তাই খাই, আমাদের কোনো খাওয়ার বাছ নেই।
কেন পরিস্থিতির ওপর নির্ভর করে আমাদের খাওয়া দাওয়ার অত কোনো আমাদের খাওয়ার কোনো ব্যাপার নেই। বেশি পদও আমি সত্যি কথা বলতে কি আমি করি না, পারি না, পেরে উঠি না, আমি সময় পাই না, সময়ের বড্ড অভাব। তাও যে এগুলো কীভাবেই করি এই মা সন্তোষী জানে যে কীভাবে করি। বেশি পদ আমি করি না, কারণ আমার সব করতে হয় একার হাতে। তোমাদের দাদাভাই হেল্প করে, অবশ্যই হেল্প করে, আমার তো কোনো কাজের লোক নেই, করে হেল্প। এই দুটো চ্যানেল সামলে তোমরা তো জানো, যাদের চ্যানেল আছে তারা কী কষ্ট হয়। একটা চ্যানেল সামলাতেই এই, আর আমার সেখানে দুটো চ্যানেল। ওই যে তোমাদের বললাম না রুটি যে সেঁকছি, এই দেখো সব পরোটাগুলো আমি সেঁকে নিচ্ছি রুটির মতন করে। আর পরোটাগুলো হয়েছিল সুন্দর, কর্তামশাইও বলছিল খুব ভালো হয়েছে পরোটাগুলো খেতে। পুরো রুটির মতন ভেজে ভেজে নিচ্ছি শুকনো চাটুতে, ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো, তারপরে তেল দিয়ে ভাজা। এইসব এগুলো সব শুকনো করলে যেগুলো ভাজা হয়ে যাচ্ছে না, সেগুলো আমি তুলে ফেলছি অন্য একটা ইয়েতে। এইবার আমি তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। একটা একটা করে ভাজি না, অনেকগুলো পরোটা নিয়ে, মানে তেলটা দেখলে ভাববে কি না শুধু ব্রাশ দিয়ে বুলিয়ে দিচ্ছি, এরকমই কম তেল লাগে। আর খুব কমই আমি দিই তেল, বুঝেছো, খুব কম তেল, আর ঝেড়ে ঝেড়ে তুলি। খেতেও ভালো হয় আর কাঁচাও থাকে না, খুব স্বাদ হয় এইভাবে করলে। তো চলো করে নিই পরোটাটা। বেশ বেলা হয়ে গেল গো, প্রায় 11:30 এখন বাজে, খেতে খেতে প্রায় 11:15 হয়ে যাবে। তবে হয়ে এসছে, আমাদের খেয়েও থাকবে পরোটা। আটাটা একটু বেশি মাখা হয়ে গেছে। আর এই দেখো আলু ভাজা, আর এই দেখো পরোটা। পরোটার কথা বললাম না, এই দেখো, দেখেছো। চলো চলো এবার খাওয়ার টেবিলে যাই, চলো। খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, 11:15 বাজে। খাওয়ার টেবিলে দেখো রবিবারের ব্রেকফাস্ট, তাই না, রবিবার বলে কথা। আমরা এই পরোটাটাই না ভালো খাই, মানে একদম ট্র্যাডিশনাল যে পরোটা। তোমাকে কটা দিই? ভালো তো লাগে গো, খুবই ভালো লাগে, কিন্তু সময়টাই তো পাই না। আমার যদি রোজ হয় খুবই ভালো লাগে। কর্তা তো খুবই ভালো খায়, বলার মতো না। কর্তা মশাই সারাদিন যদি কর্তাকে দাও রুটি পরোটা, খুব খুশি হয়ে খায়। আর আছে শশা, শশাটা আমাদের ব্রেকফাস্টের মধ্যে থাকে। না চলে আসো, বসো, দেখি সকালের খাওয়াটা তো খাই, তারপরে দুপুরে কী রান্না করি দেখি। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আলু ভাজা অনেক আছে, এখন দিও না, তুমি নাও, তুমি ওইটুকুনি নিয়েছো। সে লাগবে দেবো, ঠিক আছে। পরোটাও লাগবে নিও, পরোটাও আছে অনেক। তিনটে বললাম, চারটে কেন? ঠিক আছে খাও না, লাগলে নেবে। আলু ভাজাটা দারুণ আছে, খাও। আজকে সকালে উঠে ইচ্ছা করছিল, একদম রবিবার দিন পরোটা আর আলু ভাজা খাবো। একটু লাইভ করলাম, লাইভটাই সেরে এবার যাব। বেশিক্ষণ করিনি, 1 ঘন্টা করেছি। এবার রান্নার ওখানে যাব। রান্না বেশি কিছু করব না, দেখি শেয়ার করতে পারলে তো ভালোই, নাহলে এমনিই দেখাবো। ভালো খেলাম চাটা, চায়েরও ভালো খাওয়া আছে, বুঝেছো, ভালো লাগবে। দেখো রান্নাটা শেয়ার করতে পারিনি তোমার সঙ্গে, তার রান্নাটা শেয়ার করি। দেখো বক মাছের ঝোল আর উচ্ছে আলু সেদ্ধ। উচ্ছে আলু সেদ্ধটা টেবিলের ওপরে রয়েছে, বুঝেছো। তার ভিডিওটা আজকে না বড় করবো না, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, কেমন। আবার আগামী দিন দেখা হবে, কেননা এরপরে আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি, বুঝেছো। সেটা তোমরা রং বেরঙে দেখে নিও।
খুব সম্ভবত রং বেরঙে ওই ভিডিওটা আগে আসবে, তারপরে এটা ত্রিভুবনে আসবে। কেমন?